শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো রবিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল তো আমার ফুল তোলার মালি চলে এসেছে, ফুল তুলছে। তা আমার মেয়ের সাথে সাথে আমিও এসেছি। আমাকে ফুল তুলতে দেবে না, ও নিজেই তুলবে। চলো দুজনে মিলে না ফুলগুলো তুলে ফেলি। আর বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে তোমরা কোনো একটা শব্দ নিশ্চয়ই শুনতে পাও। এটা কিন্তু ঘরে যে ফ্যান চলছে সেই শব্দ। তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। আর ফ্যান না চালিয়ে ঘরে বসে দরজা জানলা বন্ধ করে ফ্যান না চালিয়ে তো পারবো না বলো, তাই ফ্যানেরই আওয়াজ হয়। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। চলো, ফুলগুলো তো তোলা হয়ে গেল। আজকেও বেশ কিছু ফুল পেয়েছি। আর আজকে ফুলের মধ্যে গোলাপি কালারের একটা জবা ফুল ফুটেছে। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো, আমার সাথে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে দেখো, গোলাপ ফুল তো মাঝে মাঝেই ফুটছে, কুড়ি হচ্ছে বেশ কিছু, কিন্তু ফুলগুলো দেখো কেমন একটা হয়ে যায়। এখন এই প্রচণ্ড রোদ গরম বলে না কি হতেও পারে, আমি তো ঠিক বুঝতে পারছি না। দেখো, প্রত্যেকটা গোলাপ গাছে বেশ কিছু কুড়ি আছে, ফুলও ফোটে কিন্তু এইরকম। আর আমার এদিকে দেখো বেগুন গাছগুলোতে না ফুল এসছে। দেখা যাক এখন কি হয়। আর বেগুন গাছের কয়েকটা পাতা দেখছি এরকম একটু হলদে হলদে হয়ে যাচ্ছে। আমার হাজবেন্ডও দেখেছে, বললো যে ফুল এসেছে। যাই হোক, দেখা যাক। চলো, এখন তো নিচে নেমে যাব। রান্না বসানো আছে আমার, যেন ডাল ভাত বসানো আছে। আর দেখো আকাশটার কি অবস্থা, মানে কবে যে বৃষ্টি আসবে সে তো ঈশ্বরই জানে। বৃষ্টির জন্য হাঁ করে যেন আকাশের দিকে তাকিয়ে থাকি, শুধুই মেঘ করছে। আর তো গরম তো আছেই, সবার একই অবস্থা। কিন্তু কিছু কিছু দিদিভাইদের ভিডিওতে দেখছি তাদের ওখানে বৃষ্টি হচ্ছে। যাই হোক, দেখি কবে বৃষ্টি আছে। আর আমার মেয়ে দেখো, ওর ফুটবলটা নিয়ে এখন নিচে নামছে। এই ফুটবলটা আমার মা আমার মেয়েকে গিফট করেছিল, কারণ ছোট্টবেলা থেকে আমার মেয়ে ফুটবল খেলাটা বেশি ভালোবাসে, এই জন্যই। আচ্ছা, আমি কিন্তু এখন দুপুর 12:30 বাজে। সকালের পরে আর কোনো ভিডিও করিনি। সকালে একটু ব্যস্ত ছিলাম, ভীষণভাবে মেয়েকে ড্রয়িং করতে দিয়ে আসলাম। যাই হোক, ড্রয়িং করতে দিয়ে এসেই তারপরে রান্নাঘরে একটু রান্না বাকি আছে, সেটা গোছগাছ করে আমি এখন 12:30 নাগাদ ছাদে এসেছি। আর এই সময়টা জল না দিলে না, আমি দেখছি বিকেলবেলা যখন আমি জল দিতে উঠি গাছে, তখন আমার গাছ দেখলে আমার হাউমাউ করে কান্না আসে। কারণ গাছগুলো দেখে না মনে হয় কি আমার গাছগুলো মরে গেল, এরকম একটা অবস্থা আমি বিকেলবেলা যখন জল দিতে আসি। তাই হাজব্যান্ড আর আমি ঠিক করলাম যে আমার হাজব্যান্ড তো রাত্রি 11:30-12টা নাগাদ ছাদে ওঠে, তখন জল দেবে, মানে জল ভালো করে দেবে গাছে। আর আমি এই দুপুরবেলাটা জল দেব, বিকেলবেলা জল দিতে হচ্ছে না। আর এই টিপসটা না দিয়েছিল, মানে আমার বিয়ের আগে থেকে তো আমি গাছ করি, বাবার বাড়িতে করতাম বিয়ের আগে। তখন নার্সারি থেকে যে গাছ নিতাম, তখন একটা দাদা বলেছিল যে এই গরমের সিজনটায় ঠিক এই সময়টা ঠিক 12টার পরেই না পুরো গাছ স্নান করিয়ে দেবে। তা যাই হোক, বাপের বাড়িতে ধরো, গ্রামের বাড়িতে কি হয়, সেখানে তো এরকম অতটাও এত যত্ন এত জল দেওয়া তো প্রয়োজন হয় না, সেখানে রোদ ছায়া সবই থাকে। কিন্তু শহরে কি হয়, গাছপালা কম, আর ছাদে গাছ করা মানে গাছের বিশেষ যত্ন নিতে হয়। তারপরে বিয়ের পরে যখন আবার গাছ করা শুরু করলাম এখানে, তখন একটা নার্সারিতে যখন আমার হাজব্যান্ড আমি গাছ কিনতে গেলাম, মানে অবশ্যই আমার মেয়ে হওয়ার আগের কথা বলছি, তখন না একটা কাকু বলেছিল যে ঠিক 12টার পরে না এরকমভাবে ছাদে গাছ লাগিয়েছো, এরকম পুরো গাছকে স্নান করিয়ে দেবে। এবং এখন যে আমি ইউটিউব চ্যানেল করছি, এখানেও একটা দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম, সেই দিদিভাইও প্রচুর, মানে দিদিভাইয়ের ভিডিওগুলো গাছ নিয়েই হয় বেশিরভাগ, গাছের ব্যাপারে এই দিদিভাই ভিডিওগুলো বানায়। সেই দিদিভাই একদিন দেখলাম বললো যে দুপুরবেলাতেও স্নান করাতে হয় গাছগুলো।
তাই এবার থেকে আমি ঠিক করলাম এভাবেই করবো। একটু কষ্ট হচ্ছে, প্রচণ্ড রোদ, মানে গাছগুলোকে এই সময় মানে এত রোদে দেখে না ভীষণ কষ্ট হয় আমার। সত্যি কথা বলতে মানে মানে ওদেরও তো প্রাণ আছে, তাই না বলো? আমাদের যেরকম আমরা ছাদের নিচেই থাকতে পারছি না, আর ওরা তো ওপেন ছাদে রয়েছে, রোদের মধ্যে পুড়ে মনে হয় ওরা শেষ হয়ে যাচ্ছে। প্রচণ্ড কষ্ট হয় ওদের দেখলে। তাই আমার কষ্ট হলেও আমি এই সময় এসে না আমি ওদেরকে রোজ স্নান করিয়ে দেবো ভেবেছি, ঠিক করেছি। আর রাতের বেলা হাজবেন্ড দিয়ে যাবে। এই দেখো এভাবে আমি জলগুলো দিয়ে গেলাম, আর দেখো জল পেয়ে মনে হয় কি ওরা যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, তাই না বলো? একদম তরতাজা লাগছে, একটু মানে অনেক শান্তি লাগছে আমার। মানে জানো তো আমি যেখানেই যাই না কেন গাছগুলো নিয়ে মানে ভীষণ টেনশান করি। মানে কোথাও বেড়াতে গেলেও আমার শান্তি নেই, মানে নিজে চোখে দেখবো, নিজে হাতে যত্ন নেবো, এটাই আমার শান্তি। দেখো কত সুন্দর চকচক করছে ওরা জলগুলো পেয়ে। ব্যাস এবার আমি নিচে নেমে যাব। আমি তো পুরো ভিজে গেছি জানো। এখন এই ভেজা অবস্থাতেই আমি রান্নাটা করে নেবো। চিকেন করছি আজকে। আসলে আজকে না আমার বড় মামার ছেলে, মানে আমার ভাইয়ের আসার কথা ছিল। আমার বড় মামার ছেলে আর আমার ননদের ছেলে ওরা একই বয়স, মানে 6 মাসের এদিক ওদিক। তা ওরা এবছর দুজনেই একসাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং আমার ভাই খুব ভালো রেজাল্ট করেছে, ও স্টার পেয়েছে রেজাল্টে, আর আমার ননদের ছেলে ফার্স্ট ডিভিশন পেয়েছে। যাই হোক, আসলে আমার ভাই আর ননদের ছেলে ওরা দুদিন এক জায়গায় থাকবে, একটু ঘোরাঘুরি করবে, এই কারণেই আসছে। তা আমার হাজব্যান্ড ও আসবে বলে চিকেনটা এনেছিল, এছাড়া চিকেন আনতে চায়নি, কারণ ভাইয়ের আসার কথা ছিল গতকালকে জানো তো, কিন্তু গতকালকে ও আসলো না। যা গতকালকে একটু আয়োজন করেছিলাম ওর জন্য, ও আসবে, আজকেও করেছি, কিন্তু না, গতকালকে আমার হাজব্যান্ড অনেকটা মাছ এনেছিল, ভেবেছিল গতকালকে মাছ খাবে, আরও কিছু আইটেম করবো, আর আজকে রোববার, আজকে চিকেনটা আনা হবে, আর আমরা তো রোববার করেই চিকেনটা খাই। যাই হোক, সকালবেলা কী করলাম, হাজব্যান্ড বললাম কি যে তুমি চিকেনটা আনো, তারপরে আমি ফোন করব, ও যদি আসে তবে আমি মাছের একটা আইটেম করব। তারপরে ধরো 10টা-11টা নাগাদ ফোন করলাম, আমার ননদের ছেলেও ফোন করছে, বলছে যে না আসবে না আসবে না। এই কারণেই কলকাতায় তো প্রচণ্ডভাবে গরম, আর গ্রামের দিকেও প্রচুর গরম পড়ছে, আর তাই বড় মামা মানে আমার মামা বারণ করেছে ওকে যে এই গরমে যেতে হবে না, একটু ওয়েদারটা ঠান্ডা হোক তারপরে দিদি বাড়িতে যাস। আর আমি চিকেনটা তো সেই একইভাবেই রান্না করি, তোমরা দেখো সবসময় বিভিন্ন দিদিভাইদের দেখি বা অন্যান্য রান্নার চ্যানেলগুলোতেও দেখি যে কত সুন্দর মানে বিভিন্নভাবে চিকেন রান্না করে থাকে। আমিও না করতে পারি জানো তো, মানে চেষ্টা করলে, কিন্তু করি না কেন। আমার শ্বশুর শাশুড়ি তাহলে বিভিন্নভাবে যদি রান্না করি চিকেনটা ওনারা খাবেন না, এই জন্য না এইভাবেই সবসময় আমি করে থাকি। নাহলে আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার দেওর, মানে আমরা যে কোনোভাবেই চিকেন রান্না করে খেতে পারি, কিন্তু ওনাদের দুজনের কথা ভেবেই না করি না অন্যভাবে। আর দুরকমভাবে চিকেন রান্না করা তো সম্ভব না বলো। যাই হোক, মামার ছেলের সঙ্গে কথা হলো, মামির সঙ্গে কথা হলো। মামা তো অফিস গেছে, দুঃখ করছিল, দিদি বাবা আসতে দিচ্ছে না, আমাকে বলছিল। আমি ঠিক আছে, মা বাবা যখন বলবে তখনই আসবে, মা বাবার কথা তো শুনতে হয়। আর এটা ঠিকই, কলকাতায় প্রচুর গরম, আর অতটা দূর থেকে আসবে। আমার বাবার বাড়ি তো কল্যাণী, তোমাদেরকে বলেছিলাম, পুরনো দিদিভাই যারা আমার ভিডিও দেখো তারা জানো কল্যাণী আমার বাবার বাড়ি, আর দমদমে হয়েছে আমার শ্বশুর বাড়ি। যাই হোক, এতটা পথ আবার ও একা একা আসবে, সেটাও একটা টেনশনের ব্যাপার। আমিও এদিকে টেনশন করি, মামা মামিও টেনশন করে, আমার দিদাও টেনশন করে। যাই হোক, দেখি কবে আসে। এবার কী করলাম, আজকে শুধু টক ডাল করলাম, আর এই চিকেনটাই করলাম, মাছের কোনো আইটেম করব না। এই গরমে তো তোমাদেরকে বলেছি, গরমে দুটো পদই মনে হয় ঠিকঠাক, আর কেউই ঘরে সেভাবে খাওয়া দাওয়া করতে পারছি না এই গরমের জন্য। ভালো লাগছে না যেন কোনো কিছুই, শুধু পাতলা পাতলা ঝোল, তেতো ঝোল, মাছের ঝোল, এইসবই একটু খেতে ভালো লাগছে, বা আমের টক এইসব। দেখো চিকেনটা আমার কিন্তু কষানো হয়ে গেছে, আর আমি, তোমরা তো জানোই চিকেন কষানোর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে থাকি। আর আমি ঢাকা দিয়ে দিয়েই চিকেনটা কষাচ্ছিলাম। এবার গরম জল দিয়ে দিলাম, ব্যাস। আর চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে।
যাই হোক, আর চিকেনটা কষাতে কষাতে আমার মেয়েও চলে এসছে ড্রয়িং থেকে। এবার মেয়ে এসে বলছে, মা পিয়ুষ মামা, মানে আমার মামার ছেলের নাম পিয়ুষ, বলে পিয়ুষ মামা আসেনি। আমি যে না। বলে কেন? দেখো আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এবার আমার মেয়েকে আগে খেতে দেব, তারপরে সবাই খাবে। আর আমার রান্নাঘরে অনেক কাজ আছে, সেই সব করে তারপরে আমি খাবো। তা মেয়েকে বললাম মামা পরে আসবে। যাক, মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, আমি আর ননদের ছেলেই এখন খাবো। শ্বশুরমশাই শাশুড়ি মার নিমন্ত্রণ ছিল, উনি খেয়ে ঘুমিয়ে পড়েছে, শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে। এখন আমি আর ননদের ছেলেটা খাবো। চলো খেয়ে নিই। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা তোমরা যারা দেখেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের সাথে সবসময় থাকবো। ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই গরমে তোমরা অবশ্যই সবাই সাবধানে থেকো, ভালো থেকো।